পাক ভারত দ্বৈরথে জয় পেল চীন। কল্পকাহিনী কিংবা মিথ্যা কোনো গল্প নয়, চীনের এই জয়ের খবর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। 6 মের প্রথম প্রহরে পাকিস্তানের উপর 80টি যুদ্ধ বিমান, মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা চালায় ভারত। এয়ারক্রাফটের বহরে ছিল শক্তিশালী রাফাল, মিরাজ 2000, মিগ-29 ও সুখোই 30। তবে ইসলামাবাদের রক্ষণের সামনে কুপকাত হয় নয়াদিল্লির আক্রমণ ভাগ। রক্ষণে আর্টিলারির পাশাপাশি ব্যবহার করা হয় চীনের নির্মিত J-10 ও JF-17 যুদ্ধ বিমান। শক্তিশালী প্রহারের কারণে নিমেষেই ভূপাতিত হয় 3টি রাফাল সহ 5টি যুদ্ধ বিমান ও একটি হ্যারন ড্রোন। এতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন CSC-র শেয়ারের দাম। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য বলছে, J-10 ও JF-17 যুদ্ধ বিমানের মতো আধুনিক সমরাস্ত্রের প্রস্তুতকারক CSC অপারেশন সিন্দুরকে ধূলিসাৎ করায় এক লাফে পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 18%। বুধবারের সংঘাতের পর পাকিস্তানের ISPR জানিয়েছে, প্রতিরোধ অভিযানে ইসলামাবাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিটি ইউনিটই সুরক্ষিতভাবে ঘাঁটিতে ফিরে এসেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবি, শত্রুকে হাঁটু গাড়তে বাধ্য করতে মাত্র কয়েক মিনিট সময় নিয়েছে সামরিক বাহিনী। আল্লাহর ইচ্ছায় পাকিস্তানের সেনারা আকাশে যে ঝড় তৈরি করেছে তাতে শত্রুর চিৎকার মিশে গেছে। ভারতের গর্বের প্রতীক যুদ্ধজাহাজগুলো এখন পরিণত হয়েছে ছাই ভস্মে। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ধারণের নির্দেশনা দেওয়া হয়। তাই 75টির মধ্যে ভূপাতিত করা হয়েছে মাত্র 5টি বিমানকে। বল প্রয়োগ করা হলে একটি বিমানও অক্ষত থাকতো না বলে দাবি করেছেন তিনি। রণাঙ্গনে ব্যর্থতার পরিচয় দেওয়ায় 6% পর্যন্ত দরপতনের শিকার হয়েছে রাফালের নির্মাতা ডাসল্ট এভিয়েশন। ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ফ্রান্সের কাছ থেকে কেনা 36টি রাফাল যুদ্ধ বিমান, যার সবগুলোই পাকিস্তান ও চীনের সীমান্তে মোতায়েন করা রয়েছে। নৌবাহিনীতে আরও 26টি রাফাল যুক্ত করতে সম্প্রতি প্যারিসের সাথে 63,000 কোটি রুপির চুক্তি করেছে নয়াদিল্লি। অত্যাধুনিক ও ব্যয়বহুল রাফালকে ভারতীয় সামরিক বাহিনীর জাদুঘরে পাঠানোর দিন চলে এসেছে। যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার খবরে প্রতিষ্ঠানটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে প্রশ্ন উঠছে যুদ্ধ বিমানটির দক্ষতা নিয়েও। অন্যদিকে ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের ডিফেন্স অ্যানালিস্ট এরিক ঝু জানান, চীনের বেশিরভাগ সমরাস্ত্র এখনও রণাঙ্গনে ব্যবহার করা হয়নি। অপারেশন সিন্দুর ভণ্ডুল করে দেয়, তাই বেইজিং এর মডার্ন ডিফেন্স প্ল্যাটফর্ম নিয়ে আগ্রহ বাড়ছে বিশ্ববাসীর।